নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমার হাতে দেখছো ডিম আর বেগুন। তাই আমি ডিম আর বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। বানাতে একদমই সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তা আমি এখানে ডিম আর আলুটা আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলু দিতেও পারো বা নাও দিতে পারো। এবার বেগুনগুলো ভালো করে সরষের তেল মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই সাদা বেগুনগুলো খেতে কিন্তু দারুণ লাগে। উনান ধরে নিয়েছে, আর উনানে খুব ভালো করে আগুন করে নিয়েছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার বেগুনগুলো একটু ফুটিয়ে নেব, দিয়ে উপরে দিয়ে দেবো। বেগুন দুটো ঘুরিয়ে দেবো এভাবে। আর বন্ধুরা, উনানে বেগুন পোড়ার স্বাদে আলাদা। আর যারা খেয়েছো তারাই জানো, খেতে কিন্তু দারুণ লাগে। এই ছোট বেগুনটা পুড়ে গেছে, এটা তুলে নেব। আর এই যে বেগুন পোড়া হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সব বেগুন পুড়িয়ে নিয়েছে, বা ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে আমি সিদ্ধ আলুটা ভেঙে নেব, ডিমগুলো ছাড়িয়ে নেব। আর আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিলে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ডিমগুলো একটু চিড়ে নেব এভাবে। বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। তো অনেক বন্ধু আছে বেগুন পুড়িয়ে জলে পরিষ্কার করে ধুয়ে নেয়, কিন্তু ধুয়ে নিলে না এর স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। হাতটা একটু এইভাবে ভিজিয়ে নিলেই হবে, ধোয়ার দরকার নেই। বেগুনের গায়ে একটু তেল বুলিয়ে দিলে খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যায়। এবার বোটাগুলো এইভাবে কেটে নেব।
এবার একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার মাখাতে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, অল্প একটু হলুদ গুঁড়ো, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে। এবার তো অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার মাখা বেগুন দিয়ে দেবো। সিদ্ধ করা আলু দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। বেশি জল দিলে হবে না, মাখা মাখা করতে হবে। ডিম ভাজার সময় হলুদ দিয়েছি, আর অল্প করে একটু হলুদ দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাটা হতে বেশি সময় লাগবে না, 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু ডিম আলু বেগুন সবই সিদ্ধ করা আছে। দুই একবার ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দেবো। তা বন্ধুরা, নামানোর আগে তোমরা ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি আর দিচ্ছি না, দিলেই বেগুন পোড়া যে গন্ধ স্বাদটা না, সে দুটো পাওয়া যাবে না। এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, অনেক বাচ্চা আছে যারা ডিম খেতে পছন্দ করে অথচ বেগুন খেতে পছন্দ করে না, তো এইভাবে রান্না করে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। আবার দ্বিতীয় দিন বানাতে বলবে। গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে না, তাহলে আর কিছুই লাগবে না। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। মনেই হচ্ছে না এই রান্নাটা বেগুন দিয়ে করা হয়েছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।